বন্ধুরা, আরো একটি উপজেলা সফরে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি tuhinjana.com। আপনারা প্রত্যেকেই জানেন আমি উপজেলা ট্যুর করি, যখনই সময় পাই তখনই বেরিয়ে পড়ি। তেমনি আজকে সেই উদ্দেশ্যকে সামনে রেখে বেরিয়ে পড়েছি আরো একটি উপজেলা ট্যুরে। আজকের উপজেলা ট্যুরটা হচ্ছে বাংলাদেশের ঢাকা বিভাগের নরসিংদী জেলার মনোহরদী উপজেলার। ঢাকা থেকে চলে যাব মনোহরদী উপজেলায়, সেই সাথে হচ্ছে মনোহরদী উপজেলার ইতিহাস ঐতিহ্য জানার চেষ্টা করব। চলেন শুরু করা যাক আজকের শুরু থেকে tuhinjana.com এর নরসিংদী জেলার মনোহরদী উপজেলার ব্লগ। ঘড়িতে সময় হচ্ছে এখন 8টা 6। প্রথম কাজ হচ্ছে পিলিয়নকে নিতে হবে, দ্বিতীয় কাজ হচ্ছে নীলপরীর ফুয়েল নিতে হবে। আলহামদুলিল্লাহ পিলিয়নকে নিয়েছি। এই মুহূর্তে সময় হচ্ছে 8টা 16 আর ঢাকার সকালের টেম্পারেচার হচ্ছে, আজকের তাপমাত্রা হচ্ছে এখন পর্যন্ত 28°C, দুপুরে হয়ে যাবে 39। আলহামদুলিল্লাহ নীলপরীর খাবার নেওয়া শেষ, এবার হচ্ছে নিজেদের খাবার পালা। আমি আমার ছোটবেলা থেকে দেখেছি আমি সবসময় যেটা চাই তার উল্টাটাই হয়। আমার সবসময় ইচ্ছা থাকে উপজেলা ব্লগগুলো যখন শুরু করি যেন সেই উপজেলায় গিয়ে সকালে নাস্তাটা করতে পারি, কিন্তু সেটা আমার হয়ে ওঠে না, কোনো না কোনোভাবেই মিস হয়ে যায়। যাক, আজকে পরে টার্গেট করেছি নাস্তা করব হচ্ছে সনপাড়া বাজারে গিয়ে। সামনে কঠিন খারাপ অবস্থা, রাস্তার উপরে পাথর পড়ে আছে না বিছায় রাখছে কোনটা। এই নুড়ি পাথরগুলা আমাদের বাইকের জন্য যে কতটা ক্ষতিকর না, ঠিক রিস্কি মনে হচ্ছে। চাকা একবার ডানে যাচ্ছে বামে যাচ্ছে, এগুলোতে প্রচুর রিস্ক। পার হয়ে এলাম কাঞ্চন সেতু নতুন করে নির্মাণ করা হচ্ছে একটা। কাঞ্চন ব্রিজ পার হওয়ার একটু পরেই বামে যাওয়ার একটা রাস্তা আছে, এই যে এটাই হচ্ছে সেই রাস্তাটা। এটা একটা গ্রামের ভিতর দিয়ে প্রবেশ করেছে। এই রাস্তাটা ধরে গিয়ে একদম সনপাড়া বাজারে যাওয়া যায়। এই রাস্তায় থাকার কারণে অনেকটাই সময় বেঁচে যায়, তা না হলে একদম ওই সোজা হয়ে মেন রোড দিয়ে যেতে হতো। তবে এই রাস্তাটা ভালো হওয়ায়, শর্টকাট হওয়ায় প্রচুর ট্রাফিক থাকে। এই যে দেখেন শুধু গাড়ি আর গাড়ি। এই রাস্তাটা ঠিক একদম শেষ মাথায় হচ্ছে সনপাড়া বাজার। ওই বাজারে গিয়ে tuhinjana.com নাস্তা করবে ইনশাআল্লাহ। A few moments later. আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে সনপাড়া বাজার। সনপাড়া বাজারের এই রেস্টুরেন্ট থেকে, বিসমিল্লাহ সুইট থেকে সকালে নাস্তা করেছি। এবার নিয়ে 2বার সনপাড়ায় এই রেস্টুরেন্টে আমি সকালে নাস্তা করলাম আলহামদুলিল্লাহ। নাস্তা শেষে নীলপরীকে নিয়ে উঠে পড়লাম ঢাকা নরসিংদী হাইওয়েতে। আয় হায় ভাই, আমাদের একটু জায়গা দেও ভাই। যে রাস্তাটা ধরে যাচ্ছি এই রাস্তাটা হচ্ছে ইটাখোলা মোড় থেকে সোজা চলে আসছে। এইটা মনোহরদী উপজেলা হয়ে এটা মঠখোলায় চলে যাওয়া যায়, কিশোরগঞ্জের পাকুন্দিয়া মঠখোলাতে। আর ইটাখোলা মোড় থেকে ডানে যে রাস্তাটা চলে গেছে ওইটা হচ্ছে সিলেট হাইওয়ে। এই রাস্তাটায় আমি দ্বিতীয়বার এলাম। এর আগে যখন এসেছিলাম, যখন আমি কিশোরগঞ্জ জেলার কয়েকটা উপজেলায় সফর করেছিলাম, তখন এই রাস্তাটা শুধু যতটুকু পিচ ঢালা দেখছেন এতটুকুই ছিল। 2 পাশ দিয়ে যে সম্প্রসারণ করা হচ্ছে এটা ছিল না। আমি যখন সফর করেছিলাম তারপর থেকে এই কাজটা শুরু হয়েছে। যাক, এই রাস্তাটা সম্প্রসারিত হলে আরও ভালো হবে। তবে এখন পর্যন্ত এই রাস্তায় বড় গাড়ি আমি খুব কমই দেখেছি। এর আগের বারও যখন এসেছিলাম, তবে ছোটো গাড়ির অভাব নেই। এই যে এরকম সিএনজি, প্রাইভেট কার, মিনি ট্রাকগুলো, এগুলোর অভাব নেই। তবে আমি একটু নিরিবিলি জায়গা খুঁজছি ছায়াযুক্ত, যেখানে একটু পানি খেতে হবে দাঁড়িয়ে। নাস্তা করার পর আমি আর পানি খাইনি, যেহেতু আজকে তাপমাত্রা প্রচুর, পরে আবার ডিহাইড্রেশন শুরু হয়ে যাবে। সময় এখন 10টা 54 আর চলতে চলতে চলে এসেছি হাতিরদিয়া বাস স্ট্যান্ডে। আর মাত্র 5 কিলোমিটার পথ পাড়ি দিলেই চলে যাবে মনোহরদী উপজেলা পরিষদ, যেটা এই মুহূর্তের আমার কাঙ্ক্ষিত জায়গা। এই রাস্তাটা ধরে এইদিকে গেলে হচ্ছে হাতিরদিয়া বাজার, আর আমি যাচ্ছি সোজা মনোহরদী উপজেলা পরিষদে। এই মনোহরদী উপজেলায় প্রচুর পরিমাণে কলার চাষ হয়, তার কিছু কিছু নজিরে পাচ্ছি ঢুকতে না ঢুকতেই। বাড়ির আনাচে কানাচে হচ্ছে কলা গাছে ভরপুর, এই যে দেখতে পাচ্ছেন। গুগল ম্যাপ বলছে 3.9 কিলোমিটার, আর মাত্র 8 মিনিটের মতো লাগবে, তাহলে আমি আমার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যাব। এগুলো দেখতে অনেকটা বিলের মতো, এগুলো বর্ষার সময় যখন পানি আসবে দেখতে অনেকটাই সুন্দর লাগবে। দেখি কোনো এক সময় বর্ষায় যদি আসার সুযোগ হয়। মাটির বাসন রেস্টুরেন্ট, তার মানে কি এইখানে সবকিছু খানাপানা মাটিতেই হয়। রাস্তা রুট ম্যাপ বলছে মনোহরদী বামে 1 কিলোমিটার, চালাকচর হচ্ছে সোজা 6 কিলোমিটার, পটিয়াদি মাত্র 25 কিলোমিটার, মনোহরদী 1 কিলোমিটার।
মনোহরদী বাজারের রাস্তা ধরে যাচ্ছি উপজেলা পরিষদের দিকে। আমার ডান পাশে হচ্ছে মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, আর আমার বাম পাশে হচ্ছে মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওয়াও, দুইটা প্রতিষ্ঠান পাশাপাশি, দেখতে অনেকটা ভালো লাগছে। উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মনোহরদী নরসিংদী। তুহিনডানা.com এর সফরে আরেকটি উপজেলা সফর যোগ হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আরেকটি নতুন অভিজ্ঞতা অর্জন হলো তুহিনডানা.com এর উপজেলা সফরকে কেন্দ্র করে। ওয়াও, চরম একটা জিনিস, চরম চরম। বন্ধুরা, আইডিয়া করেন তো এই প্রতীকটা এখানে কেন দিয়েছে? উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে এই কিসের ভাস্কর্য, এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভাস্কর্যটা হচ্ছে এই অত্র উপজেলার একটা ঐতিহ্যবাহী জিনিস। আলহামদুলিল্লাহ, তুহিনডানা.com এর উপজেলা সফরের ঝুড়িতে আরও একটি উপজেলার অভিজ্ঞতা যুক্ত হতে যাচ্ছে, এবং অলরেডি যুক্ত হতে যাচ্ছে, কি যুক্ত হয়ে গিয়েছে। বাংলাদেশের ঢাকা বিভাগের নরসিংদী জেলার মনোহরদী উপজেলা নিয়ে আমার 12টা উপজেলা সফর সম্পূর্ণ হলো আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ভিতরে ব্লক করার উদ্দেশ্যেই এ পর্যন্ত সফর করেছি আমি এইটা নিয়ে 12টা উপজেলা, আর এই নরসিংদীতে এইটা নিয়ে হচ্ছে আমার 4র্থ উপজেলা সফর। এই মুহূর্তে সময় হচ্ছে 11টা 38, আর বর্তমানে তাপমাত্রা হচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াস। একটি পৌরসভা এবং 12টি ইউনিয়ন পরিষদ নিয়ে মনোহরদী উপজেলার প্রশাসনিক কার্যাবলী পরিচালিত হয়। এ পর্যন্ত যতগুলো উপজেলা সফরে গিয়েছি, প্রায় প্রত্যেকটা উপজেলা পরিষদে এরকম পুকুর দেখতে পেয়েছি। তবে কোনোটাতে পানি আছে, কোনোটাতে পানি নেই। তবে পুকুরটিতে সুন্দর একটি ঘাটলা আছে, দেখে যেটা মনে হচ্ছে এখানে পরিচর্যার বড়ই অভাব। অনেক উপজেলা পুকুরি দেখেছি, এখনো অনেক সুন্দর আছে, গোসল করার মতো ব্যবস্থা আছে, সুন্দর পানি আছে, এবং মাছ চাষের ব্যবস্থাও করা হয়েছে। নরসিংদীর জেলা সদর থেকে মনোহরদী উপজেলার দূরত্ব মাত্র 32 কিলোমিটার। মনোহরদীতে 1904 সালে থানা প্রতিষ্ঠিত হয়, তবে এর আগে এই জনপদটি রায়পুরার অন্তর্ভুক্ত ছিল। আলহামদুলিল্লাহ, ঘড়িতে সময় হচ্ছে 12টা 38। মনোহরদী উপজেলা পরিষদের ভিতর থেকে বের হয়ে যাচ্ছি। প্রত্যেকটা উপজেলা ট্যুর আমি যেভাবে সাজাই সেটা হচ্ছে, প্রথমে ঢাকা থেকে উপজেলা পরিষদ পর্যন্ত আসি, সেই উপজেলাকে কেন্দ্র করে যতগুলো দর্শনীয় জায়গা থাকে সেগুলো আমি ঘুরে ফিরে নিজে দেখি এবং ক্যামেরা বন্দি করে আপনাদের দেখানোর চেষ্টা করি। এইভাবেই মূলত আমি উপজেলা ব্লকগুলো সাজিয়ে থাকি। তবে মনোহরদী উপজেলার ব্লকটি হলো আমার অন্যরকম। শুরু করেছিলাম ঠিকই আমি ঢাকা থেকে এই উপজেলা পরিষদ পর্যন্ত, এবং এটা কমপ্লিটলি হয়েছে। এইখানে আসার পর যে দর্শনীয় জায়গাগুলো ঘোরার কথা ছিল সেটা আমার হয়ে উঠলো না। আর না হয়ে ওঠার কারণ হচ্ছে, এই মনোহরদী উপজেলা পরিষদ থেকে আমার ছোট ফুপির বাসা, অর্থাৎ পাকুন্দিয়া উপজেলার মঠখোলাতে হচ্ছে আমার ছোট ফুপির শ্বশুর বাড়ি। ওনার বাসাটা একদম কাছে, মাত্র হচ্ছে 15 থেকে 16 কিলোমিটার। এইখানে আসার পর ফুপিকে ফোন দিলাম যে ফুপি অমুক জায়গায় আসছি। ওয়াও, এই কথা শোনার পরে ফুপি আমার নাসুরবান্দা, না আঙ্কেল আসতেই হবে, আসেন। আমার ফুপি সুন্দর শরবত বানাইতে পারে, সেই শরবতের লোভ আমাকে দেখাইলো। চাচ্চু, আমি লেবু চিরা শুরু করে দিচ্ছি, আপনি আসেন, অবশ্যই না এসে যাবেন না। কত কথা, শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম ঠিক আছে। মনোহরদী উপজেলার অন্যান্য দর্শনীয় স্থানগুলো দেখা হলো না, অন্য কোনো এক সময় যদি কপালে থাকে দেখব। আজকে ফুপির আবদারটাই মিটিয়ে ফেলি। তাই নীলপরীকে নিয়ে যাত্রা শুরু করেছি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার মঠখোলাতে। উপজেলা পরিষদ থেকে বের হয়েই এই রাস্তাটা ধরেছি, এটা উপজেলা পরিষদের পাশ দিয়ে চলে এসেছে। একবার মেন রোড দিয়ে যেতে চেয়েছিলাম, এক আঙ্কেল বলল যে না, আপনি এই রাস্তাটা দিয়ে যান, অনেক মজা পাবেন। সত্যি মজা পাচ্ছি, সারি সারি গাছ দুই পাশ দিয়ে, সেই সাথে হচ্ছে ফসলি জমি। কোনো কোনো কৃষক ধান কাটছে, আবার কিছু ধান এখনও সবুজ আছে, সোনালি আকার ধারণ করেনি। এই জায়গাগুলো দেখে পাহাড়ি পাহাড়ি ভাব লাগছে। সব কিছু মিলিয়ে পরিবেশটা অন্যরকম। ওয়াও, রোমাঞ্চকর। I was just a boy, Christmas brought so much joy. Couldn't wait for the presents and laughter. I couldn't sleep late at night. এতক্ষণ কি আর রোমাঞ্চকর দেখলেন, এখন দেখবেন তার থেকে বেশি রোমাঞ্চকর। এমন যদি হতো আমি পাখির মতো, দুই পাশ দিয়ে ধান ক্ষেত, মাঝখান দিয়ে সুন্দর একটি রাস্তা, উড়ে উড়ে বেড়াতে তো মন কার না চাইবে। তুহিনডানা.com এর চাইলে দোষটা কোথায়? ওয়াও, সোনালি ধান সোনালি কালারে আস্তে আস্তে পরিণত হচ্ছে।
উপজেলা পরিষদের একজন কর্মকর্তা রাস্তাটা দেখিয়ে দিলেন, বলল নতুন একটা রাস্তা হয়েছে, এটা দিয়ে যাবেন, মজা পাবেন। আমি এর আগে অন্য একটা রাস্তা দিয়ে গিয়েছিলাম, সত্যি মজা পাচ্ছি, রাস্তাটা একদম নতুন। ওয়াও, হোয়াইট হর্স। রাস্তাটা ভালো লাগার অন্যতম কারণ হচ্ছে সোনালী ফসল। এই যে এই পাশ দিয়ে পুরো জায়গাটা জুড়েই হচ্ছে ধান ক্ষেত, এই পাশ দিয়েও ধান ক্ষেত এবং কলার বাগান, মাঝখান দিয়ে রাস্তাটা করেছে, সেই সাথে হচ্ছে রাস্তাটাও নতুন। সব কিছু মিলে জার্নিটা রোমাঞ্চকর। ওয়াও, সামনের ভিউটা সেই ভালো লাগছে। এটা যদি গোপন হয়ে অন্য কোনো ক্যামেরা হতো, দেখে আপনারাও অন্যরকম একটা মজা পেতেন। এই রাস্তাটাতে আসার পর কেন জানি কিশোরগঞ্জের হাওর একটা ভাব আমার ভিতরে কাজ করছে। বর্ষার দিনে কি এটাও সেরকম হাওর মনে হয় কি না, পুরো পানিতে ভরে যায়। বাইকের স্পিড হচ্ছে 84 কিলোমিটার, বোঝাই যাচ্ছে না, মনেই হচ্ছে না বাইক 84-তে চলছে। কি কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটি হচ্ছে নরসিংদী জেলার বর্তমান ভাইরাল রাস্তা, যা হেতেমদি থেকে সাগরদি যাওয়ার বাইপাস রাস্তা। এমনকি এটাকে চালাকচর বাজারের বাইপাস রাস্তাও বলা হয়। যদি কখনো সময় থাকে দেখে আসেন, বা আশেপাশে যারা আছে নিশ্চয়ই সেখানে আড্ডা দেন, না দিয়ে থাকলে অবশ্যই দেখে আসবেন, অনেকটাই উপভোগ করতে পারবেন। কি সাইকেল স্ট্যান্ড দেখলেন? এটা হচ্ছে আমার ফুফাতো ভাই। এর আগের বার যখন আমি ওদের বাড়িতে গিয়েছিলাম তখন আমাকে 3টা সাইকেল স্ট্যান্ড দেখিয়েছিল। এবার তো আপনারাই দেখলেন। চলেন ছোট ভাইয়ের সাথে একটু গল্প করি। আমি একটা শিখেছি, আমি ইউটিউব দেখে শিখেছি, বড় স্ট্যান্ড করব। আগে সাইকেলতে যাই আজকে দিয়ে দিয়েছি। দুপুরের খাবার শেষে রেস্ট নিয়ে পরন্ত বিকেলে বের হয়েছিলাম একটু ঘুরতে। আলহামদুলিল্লাহ বন্ধুরা, এই মুহূর্তে আছি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার মঠখোলা ইউনিয়নে। আর আমার পাশে যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। মানুষ একটা কথা বলে, কার জীবনে কখন কি ঘটে এটা বলা বড় মুশকিল। আজকে এখানে আসবো এটা আমাদের কোনো প্ল্যানিংই ছিল না। পরিকল্পনা ছাড়াও জীবনে অনেক সময় অনেক কিছুই ঘটে বা ঘটবে, সেটার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। এই ভিডিওটির কোনো একটি অংশ যদি আপনার ভালো লাগে দয়া করে লাইক দিবেন। যদি এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী এপিসোড দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করছি। সুস্থ থাকার চেষ্টা করবেন, নিরাপদে থাকার চেষ্টা করবেন, সেই সাথে অন্যকেও ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।